আমার মনে হচ্ছে ওই মেয়ে কোনো না কোনো গন্ডগোল পাকাচ্ছে। আবার কোথায় যাচ্ছে, কি কাজ, এসব না জানিয়ে বেরিয়ে যাবার মানেটা কি? আর তাছাড়া চাকরি বাকরিও তো করছে না। মা নিশ্চয়ই কোনো দরকার আছে তাই গেছে। তুমি না শুধু শুধু চিন্তা করছো, জানো তো কি গন্ডগোল পাকাবে বলো তো। আসতে পারি? আপনি আপনি এখানে? মম ওয়েট, ওনাকে আমি ডেকেছি। আপনি প্লিজ আসুন, আসুন বসুন। বড়মা, ইনিই তো সেই যে বিক্রমের হয়ে কেসটা লড়ছিলেন। সত্যি ভাই আবার এসব কেসের লোকজনকে বাড়িতে রাখতে শুরু করেছে কেন? জিজ্ঞেস করো। দাঁড়াও শ্রী, শোন না, বলছি তুই আবার তুই ওনাকে ডেকেছিস কেন? কি দরকার তোর? একটু একটু শান্ত হও। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে তো। এত প্রশ্ন কেন বলতো আবার? কিসের জন্য এত মাথায় কে ঢোকালো এত প্রশ্ন? যা, ওকে কথাটা বলতে দে। আর আন্দাজ তো করতে পারছিস যে কেন ডেকেছে? হ্যাঁ, লিগ্যাল কোনো কারণেই ডেকেছে, অ্যাডভোকেট যখন ডেকেছে। মানে ওই রনের ব্যাপারে কি কিছু? হ্যাঁ কাকিমণি, তোমরা যেটা গ্যাস করছো সেটা একদম ঠিক গ্যাস করেছো। আমি রনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চাই। তাই আমি ওনার কাছ থেকে, মানে অ্যাডভোকেট শালিনী মিত্র, ওনার কাছ থেকে আমি কিছু আইনি পরামর্শ নিতে চাই। ডিভোর্সের জন্য আপিল করতে চাই। দিদি ভাই, তুমি এই জন্য শালিনী ম্যামের নাম্বারটা আমার কাছ থেকে নিয়েছিলে? আমি তো ভাবতেই পারছি না তুমি এতটা স্ট্রং। তুমি তো ট্রু ফাইটার দিদি ভাই। শ্রী আমাদের বরাবরই এরকম স্ট্রেট ফরওয়ার্ড আর নির্ভীক। নেহাত মাঝখানে কয়েকটা দিন এরকম ঝামেলা হলো, তাই জন্য তোর এই স্পার্কটা আমরা মিস করেছি। কিরে, তাই না? শালিনী ম্যাম, আপনি কিন্তু দিদি ভাইকে সব রকমভাবে হেল্প করবেন, প্লিজ। শ্রী যে ওই লোকটার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ভেবেছে সেটা খুবই ভালো। শ্রী, আমি আপনাকে সব রকম ভাবে সাহায্য করব, আপনার পাশে থাকব। যদিও এই মুহূর্তে ব্যাপারটা একটু ডিফিকাল্ট। না মানে কারণ রন রেকে পাওয়া যাচ্ছে না। কিন্তু শ্রী, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা যাতে মেটাতে পারি। সে যত ডিফিকাল্টি হোক না কেন, এই জঘন্য মানুষটার কাছ থেকে মুক্তি আমার চাই। আমি রনের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক শেষ করতে চাই। তুমি মুক্তি পাবেই দিদি ভাই। তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে থাকবো সবসময়।